Hack to forever. Forever.
হুম, কি করবো তাকে বলো? তুমি আমার বাচ্চা মেয়ে অপছন্দ করো, তুমি তো এটা কখনো আমাকে বলো নাই। দেখি তো আমি তোমার না, আমি তোমার হাতটা একটু ধরি। আরে আমি রোজা আছি, তুমি রোজা নাই? মানে রোজা রমজান মাস, ঝিমিল তুমি এগুলো বোঝো না? যথেষ্ট বয়স হয়েছে তোমার। আমি রোজা নাই, আমি আজকে রোজা নাই। কি রোজা নাই তুমি? কেন? সেহরির পরে আমি ভুলবশত ঘুম থেকে উঠে ভুল করে ফ্রিজটা খুলে আইসক্রিম খাইছি। বাহ, সাবাস। এরকম মেন্টালিটি নিয়ে আমার ফ্যামিলির বউ হবা। মানে সিরিয়াসলি জিমিনে এমন কেন গাইস? ভুল করে আইসক্রিম খায় কিভাবে? এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখি। আমাদের কি রে, মুখটা কেমন কালা করে রাখছিস কেন? আমি তো কালাই আম্মু, কালা দেখেই তো কালা করে রাখছি, আমি তো আর ফর্সা না, তাই না? ও গায়ের রং তো পাইছিস বাপের মতো, আবার কস কালা। শোন, কাজ আছে। কি কাজ আছে আম্মু? পরে করি, আমি রোজা আছি। আর তার থেকে বড় কথা, আমার শরীরটা ভালো লাগতেছে না, মন মেজাজ ভালো নেই। খাইছো? কি বলি খাইছো? আমি কেন খাবো, আমি তো রোজা আছি। আচ্ছা শোন, রোজার একটা প্রেশার বাড়ছে। প্রেশার বাড়ছে তাহলে প্রেশার মাপাও গিয়া আমাকে বলছে আমি কি ডাক্তার আম্মু? শোন, ওই যে ডাক্তার থাকে না, কাইসার বাপ যে ডাক্তার, ওকে বাসা থেকে প্রেশারের মেশিনটা নিয়ে আয় তো। আম্মু আমি পারবো না। আচ্ছা, মানে কোনো উপায় ছিল না। সুজি কি করলো, কাইসুদের বাসায় গেল ডাক্তারের, মানে কাইসুর বাপের কাছ থেকে প্রেশারের মেশিনটা নিয়ে আসতে। ওই সময় দরজা কাইসু খুললো। কেন আসছেন আপনি আপনার আমাদের বাসায়? কাইসু আসলে, আরে সুজি কি অবস্থা এই সময়? আমি আসছিলাম একটু, ইফতারের পরে আবার আসবো, কিন্তু আয় ভিতরে আয়। আপু আসলে মানে, আপু শোন, তুই কখন আসবি তোর ব্যাপার, আমি যাচ্ছি। আমি ঠিক ইফতারের 2 মিনিট আগে চলে আসবো। একদম টিংলি ভেঙে দিব, খালি টোটো কোম্পানি, তাই না? আসছিস যাবি কে মানে? ইফতার করে বেরোবি। আপু ওই যে আসলে আম্মুর প্রেশার হয়েছে তো, আম্মু বললো কাই আঙ্কেলের থেকে প্রেশারের মেশিনটা নিয়ে যাইতে। একটু প্রেশারের মেশিনটা দিলে ভালো হতো। আরে বাবা, এটা কোনো কথা? আন্টির দিকে একটু খেয়াল রাখো। কাইসো যা তো, সুজি আপুর সাথে যা তুই। আমি আমি কেন যাব? মানে একই বিল্ডিং এ একই বাসা, শোনো এইসব আমি পারবো না। আর প্রেশারের মেশিন আহামরি এত ভারী না যে কেউ নিয়ে যেতে পারবে না। আশ্চর্য, তুই আমাদের সাথে বেয়াদবি করস করস, মানুষের সাথে করস, যা বলতেছি। তো কাইসুর কোনো উপায়ই ছিল না। কাইসু কি করলো, প্রেশারের মেশিনের ব্যাগটা নিজের হাতে নিয়ে সুজির সাথে হাঁটা শুরু করলো। সিঁড়ি দিয়ে এক পা করে নামতেছে, আর সুজি কান্না মান্না চোখে কাইসুর দিকে তাকায় আছে। কাইসু সুজির দিকে একবারও তাকাচ্ছে না। সুজির অনেক কষ্ট হইতেছে, যে ছেলেটা তার পিছে এত ঘুরতো সে এত শক্ত মনের কেন হয়ে গেল। সুজির শুধু মনে হচ্ছিল কাইসু যদি একবার ওর দিকে তাকায় কথা বলতো। সুজি কি করলো, কাইসুকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে লাগাই দিল, আর বলতো তুই কেন আমার সাথে কথা বলিস না বলতো। আর ওই সময় কাইসু কি রে, তুই আমাকে চুমা দিলি কেন? তোমার মুখ বন্ধ করলাম। মুখ বন্ধ করার জন্য চুমা দিল? এসব কি? হ্যাঁ, কিন্তু ওদের মধ্যে কি সবকিছু ঠিক হইতেছে গাইস? এমন সময় সিঁড়ি দিয়ে উঠবে টুপি পরে পাঞ্জাবি পরে। কি চুম্মা চাটতে এত দূর? আমি আরো বলি ডাইপার পরা ফিডার খায়। ওকে ফাইন, সমস্যা নাই। ভাই রে ভাই, আর কেউ পাইলো না, শুকাই দেখলো ওর শালাকে সুজিকে কিস করতে। হায় রে হায়, ভাই রে ভাই। এবার অন্যদিকে ছাদের চিপায় দেখো, ইয়ো ইয়ো কি বলবো, ইয়ো ইয়ো গলাটা শুকাই যাইতেছে। ইয়ো ইয়ো পাইপটা ফুটা করছ নাকি তাড়াতাড়ি? ইয়ো ইয়ো ডিজে হানির কসম, পাইপ ফুটা করলে যদি হানি না বের হয়, মানে পানি না বের হয়। আচ্ছা শোন, একটু ফুটা করতেছে, আমি এক পাশ দিয়ে খাই, তুই আরেক পাশ দিয়ে খা। ইয়ো ইয়ো কাউরে বলবি না বুঝছোস, লুকায় লুকায় পানি খেলে রোজা একটু হালকা, আর কিছু না। আকর আকর। বাহ বাহ বাহ, চোটটাগুলা। এই না তোদের বাপ কি সুন্দর লেকচার দেয় আমার ছোট ছোট বাচ্চারা রোজা থাকে। এই তোদের রোজা? ডিজে হানির কসম ভাই, ডিজে হানির কসম, হানি কম্মা বুদ্ধি গেছিল ওটা। ইয়ো ইয়ো পানি খাই নাই, ঠিক আছে? পানি খেয়ে শিশি করে পানিটা ফিল্টার করব। এটা ইয়ো ইয়ো, এটা মানে কি বললি? এটা ডিজে হানির কসম, এটা কেমন ফিল্টার? ও এটা ফিল্টার করবে তাই না? সমস্যা নেই, মুরব্বিদের বলে তোদের ফিল্টার করা পানি তোদেরকেই খাওয়াবো। রোজার মাসে আকাম করস। ইয়ো ইয়ো দেন ভাই, এদিক কইরেন না বুঝছেন, আমার ছোট্ট একটা বউ আছে, আমার ভবিষ্যতের সংসার আছে। ইয়ো ইয়ো ডিজে হানির কসম, আবার দুইটা হানির পাস আছে, এটা তো চালাইতে হবে। প্লিজ ভাইয়া কাউকে বললেন না। সিরিয়াসলি কিশোর গ্যাংয়ের ওরা দুইজন লুকায় লুকায় পানি খেলো, আর সেটা বগুন দেখলো। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের কি কখনো এমন হয়েছে ছোটবেলায় যে তোমরা লুকায় লুকায় পানি খেয়েছো? অন্যদিকে বাথরুমের সামনে দাঁড়ায় লাইলা, ভালো করে কাজ, এমন ভাবে কাজবি যেন একটা ময়লা না থাকে। লাইলা সুগন্ধি সাবান দিয়ে কাজবি, আর আমি সব সাবান শেষ করবি লাইলা।
নানি আমি আসলে রোজা আছি তো, জন্য বেশি শক্তি দিয়ে আমি কাপড় কাচতে পারতেছি না। ময়লা থাকলে কিছু। চুপ কর লাইলা, আমি জানোস জোয়ান থাকতে কত কাজ করছিলাম, ইভেন বুড়া কালেও অনেক কাজ করি। ময়না, আই ময়না, কি করতেছিস তুই এখানে? এত কাপড় চোপড় এসব কিসের? উঠে আয় বলতেছি। কি হলো, উঠে আয়। লাইলা, দেখতেছিস না ও আমার কাপড় চোপড় ধুচ্ছে? ও উঠবে না। এই কাপড় চোপড় ধোয়ার পর ও চাল ডাল আলাদা করতে হবে। কি? আমার বউ কেন কাপড় চোপড় ধুবে? কেন আমার বউ কেন? হ্যাঁ, তুমিও না এই বাড়ির বউ, আমার দাদার বউ না তুমি? আমার মাও এই বাড়ির বউ, আমার বড় দুটা গাধা ভাইয়ের দুটা বউ আছে, ওরা না করে কেন আমার বউ? লায়লা, অনেক কথা বলিস তো তুই। হ্যাঁ, তোর বউ গ্রামের মেয়ে, ও কাজ জানে বেশি, বুঝছস? হ্যাঁ, ও অনেক কাজ জানে, এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু ওর সব কাজ আমাকে নিয়ে হবে, বুঝছেন? এই ওর তুই। নবাব দাদা সমস্যা নেই, আর কয়েকটা কাপড়ই তো, আর 4 বালতি কাপড়ই আছে, আমি ধুয়ে দিতেছি নবাব দাদা। থাপ্পড় মেরে তোর কানপট্টি লাল করে দিব, ফকিন্নি কোথাকার। তুই কি কাজের মেয়ে বাসার? তুই আমার বউ, আমার রানী, তোর যত কাজ আছে তুই আমার সাথে করবি, ঠিক আছে? বাহ বাহ, এই কাজটা কিন্তু ঠিক করছে ইয়ান, মানে নিজের চাকরানি অন্যদের জন্য মহারানী। এবার অন্যদিকে গান গাচ্ছে আমাদের ফেভারিট কাপল। বুক চিনচিন করছে হায়, মন থেকে পেতে চায়। বুক চিনচিন, বুক চিনচিন চিন 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 করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজন বেজনারি প্রেমিক দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার জাঙ্ক হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার তেতে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার তেতে হয়ে যায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন জামাই কাছে চায়। আমরা দুজন দুজনারি। কি? আস্তাগফিরুল্লাহ, আমি খালি তেলের ডিব্বাটা নিতে ঘরে ঢুকছিলাম, তোদের রোজার মাস শয়তানকে আল্লাহ বন্দি করে রাখছে। তোরা দুজন ছুটা পাইলি কেমনে? হ্যাঁ, তোরা সি সি সি, এখন তো ভাবতে সি সি ছি 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 রে জাঙ্কুক, ছি ছি রে ছি রে ছি 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 রে জাঙ্কুক মারতে। আরে তে তে শোন, আম্মু ঘরে ঢোকার আগে দরজা নক তো করতে হয়। আমার ঘর, আমার স্বামীর ঘর, আমার শৌরের ঘর, আমি দরজায় নক করবো? হারামজাদি, এটা রোজার মাস না? উফ, আমি তো নিজের বউয়ের সাথে গল্প করতেছি, গান প্র্যাকটিস করতেছি, ঈদে রিলিজ হবে এর জন্য। তুমি তুমি বইলা আসবে না আম্মু, গেল গাতে। চুপ কর, একটা থাপ্পড় দিন তোরে। যা তরমুজ নিয়ে আয়, তরমুজের হচ্ছে ইয়া বানাবো, শরবত বানাবো। সি সি সি, আমার আসলে বলার কিচ্ছু নাই, কিচ্ছু নেই। শোন, লাল দেখা বড় দেখা তরমুজ নিয়ে আসবি। তরমুজ যদি মিষ্টি না হইছে, ওই তরমুজ দিয়ে তোর আর তোর বাপের মাথা আমি রাখবো। আমার তরমুজরে দূর করে এখন আবার বলে তরমুজ আনতে পারবো না আমি। ইয়নুরে পাঠাও, ভাইয়ারে পাঠাও। পারবো না আমি। ওরে বাবা, ইয়নুর ভাইয়ারে পাঠাবো? হ্যাঁ, তোর ভাইয়া মানে বৈশা থাকে, তোর ভাইয়া অনেক কাজ করে, বুঝছস? বেশি কথা না বলে যা, নাহলে তোর কপালে দুঃখ আছে। ওকে ওকে, শান্ত হও মাতাজি, রাজমাতাজি, গুরু মাতাজি, আমি যাচ্ছি, সুন্দর দেখে তরমুজ নিয়ে আসছি। তে আবার তে বলে মানে কি? ভাইয়েরা 3 ভাই কি? আমাদের মানে হ্যাঁ, এর বড় ভাই কি করতেছে সেটাই আমি জানতে চাইলাম, চলো দেখি। হ্যালো বউ, এদিকটা আসবা? তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। তোমাদের বংশ তো ভালোই দেখি। হ্যাঁ, অবশ্যই আমাদের বংশ ভালো। আমাদের বংশে সবাই শিক্ষিত, আর ছেলেরা মায়ের আঁচল ধরে থাকে না, কাজ করে, বউয়ের জন্য করে, সন্তানদের জন্য করে, বুঝছেন? এখন তোকনা নামের সরেন এখান থেকে। টোকনা মারতেছে না, মানে বলতেছি তোমাদের বংশের কম বয়সী ছেলেরা বুড়ি বেটিদের মনে পছন্দ করে, তাই না? বুড়ি বেটিদের চুম্মা চাটিও দেয় রোজা রমজানে। মানে কি বলতে চাচ্ছ? জেরে কাশো তো, আলতু ফালতু কথা একদমই বলবা না। আমি না তোমার দেখলেই আমার গা জ্বলে। আলতু ফালতু কথা শুনলে তো আরো বেশি গা জ্বলে। যা বলতে চাও না ভালো করে আমাকে বলো। এ না, মানে তোমার যে একমাত্র আদরের ভাই দেখলাম একজনকে চুমা দিল, তাও আবার গুরুতর ভাবে, যে ছোট ছোট চুলালা একটা ছেলেকে, বুঝছো? কি ছেলেকে চুমা দিছে? কিশোর গ্যাংয়ের কাউকে? ঠোঁটে রোজায়? তুমি ফালতু কথা বলবা না। ফালতু কথা নয়, যে সুগার ভাইটা আছে না, ও না সরি বোনটা সুজি, ওকে চুমা দিছে দেওয়ালের সাথে লাগায়া। কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছো? সত্যি কথা বলো, আমার কিন্তু ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। এমন চুমা আমিও তোমাকে দেই না, বুঝো তাহলে কেমন চুমা দিছে, কত ঠাইসা ধরে চুমা দিছে।
তাই না? ঠিক আছে, এটা আমি দেখব। এটা যদি সত্যি না হয় তোমার কপালে দুঃখ আছে, আর যদি সত্যি হয় আমার ভাইয়ের। ও মাই গড, ভাই এবার কি হবে? সুজি আর কাইসু আমাদের কমেন্ট সেকশনে তো আসো, আমি শিওর। বাচ্চা থেকে লুকায় থাকো পিছনে, এবার অন্যদিকে লেখা চলে আসছে। চলে আইছি তোমাগোর বাসায়। আসসালামু আলাইকুম দে সবাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নানি? নানি কুনানি, ও কুনানি, আমার এই কে লইয়া যাইবা খাইসাবে। হইছে ভাই সাহেবের বাড়ি যাই তো বইয়া আছো। তোর লেগে আইছি ইফতার করতে, বুঝছো? রোজা আছি, দুপুরে খালি ফান সাবাইছিলাম। নানি, আমাদের বাসায় তো সবার ইফতারের দাওয়াত কালকে ছিল, আপনি তো তাড়াতাড়ি আসলেন। হ্যাঁ, রাস্তা ছোট দেখে। বেশি কথা বলিস না, ইফতার করে কালকে ইফতার করে একেবারে যাবো। আর আরেকটা কথা, আমার পাইয়াটা তো শুকাইছে গে, কত রাতার মধ্যে রাক্ষস রে তোরা আমার মাইয়াটারে। আরে না না, রোজার মাস তো খাইতে চায় না, বুঝেন না? আমি তো জিমিরও খাই না, ও খায় না। আমি তো আমার ছেলের বউদের মেয়ের মতোই ভাবি, তাই না? চার মেয়েকে বসাই খাওয়াই, ময়নাটা তাও যা দেই তাই খায়, বাকিগুলো তো খেতেই চায় না, বড় বৌমাও খেতে চায় না। খাওয়াইতেই তো আইছি, তোমার বউরে খাওয়াইতে আইছি, তোমার বউকে অনেক লাফাইছে। কেমন আছে জি? আরে আন্টি, আপনি আসছেন আগুন লাগাইতে না? কি অবস্থা, বসেন। হ্যাঁ, তলে লাগাবেন। তোমার হিসাব নিতে আসছি আমি, কয়েকটা হিসাব বাকি আছে তো সেটার। কি ব্যাপার, এরকম টোনে কথা বলতেছে কেন নানি? আল্লাহ জানো কি গ্যাঞ্জাম আবার লাগাবে। একটু শান্তিতে থাকতে পারি না শ্বশুর বাড়িতে। আরে তোমার দিয়ে একটু নাফিস কাটাইছে, তোমার নানিকে ছাইড়া দিব নাকি জিনে? তোমার নানি কত ভালোবাসে তোমারে, বইলা যায় না। অন্যদিকে আমাদের সুখ চাকুর দোষে হাজির। এরে আমার বাগের খেজুর দুইটা কো, তোর খেজুর দুইটা কি তোর বউরে দিয়া দিছস নাকি? আগে তো আমারে খেজুর দিতি। তোর না এইসব উল্টাপাল্টা কথা শুনলে মানুষ অন্য কিছু ভাববো, বুঝছস? একে তো ঘের ঘেরায় কথা বলস, তার মধ্যে উল্টাপাল্টা। তুই তুই বাইর হ, তুই না আসছিস কিসের জন্য? কেমন বন্ধু তো? আমি ইফতার খাইতে আইছি, ইফতার খাওয়ানো একটা সোয়াব, বুঝছস? ও, তুই না রোজা নয়, তুই কি ইফতার খাইতেছিস? স্যার আমার মেসেজ কি দিছিস? হ্যাঁ, ভুটকা খাবি? এই কোন ভুটকা খাবি তুই? তো ভাগি বাসা থেকে। আরে এমন করতেছিস, ভুটকা কি মানুষ নাকি? ভুটকা ওই যে ওগুলা খাইলে যে পেনি কোডে, ওগুলা আমরা চাঁদের মধ্যে খামু। দোস্ত রোজার মাস, দোস্ত সিরিয়াসলি রোজার মাস। আল্লাহ, শোন, বাড়িতে আমার বউ আছে, ঠিক আছে? তুই দূর হ, তুই দোকানে গিয়ে ইফতার কর। মানে ভাই সুখ কেন আসছিস? জানতুকদের বাসার নিচে একটা দারোয়ান দরকার, যেন যাকে তাকে ঢুকতে না দেয়। বলো তো কি দারোয়ানের চাকরি দিবা? এবার অন্যদিকে ইফতার শুরু হয় 20 মিনিট থাকে সুগা। শোনো, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি আসলাম। কথাটা ফোনেও বলতে পারতাম, বাট সামনে বলাটা জরুরি। কি হইছে সুগা? তোমার টোন শুনে মনে হইতেছে একটু রেগে আছো। তুমি না আমাদের বাড়ির বউ হবা, আমার বোনের একমাত্র ভাবি হবা। কেমন করে পারলা তুমি? কেমনে পারলা? কি পারছি আমি? আমি তো কিছুই পারি না। বলো না কি হইছে? ও, ভাজা মাছটা উল্টাই খেতে জানো না? না, এত কিছু নিজের পেটের ভিতরে কেমনে জমা রাখলা? কিভাবে বললা না তুমি আমাকে? বলো তো। কি বলিনি আমি তোমাকে সুগা? আমি তো বুঝতেছি না তুমি কি বলতেছো। সুজি যে প্রেম করে তুমি সেটা জানতা, আর শুধু জানতা না, তুমি তারে যথেষ্ট রকম সাহায্য করছো, তাই না? সুজি প্রেম করে? আমি তো জানি না সুগা। ওরে বাবা, কিচ্ছু জানো না তুমি, তাই না? শোনো, ভাবি হিসেবে তোমার উচিত ছিল না আটকানোর। মানে তুমি প্রেম করছো দেখে আমার বোনকেও করাবা? সুগা, সুজি তো প্রেম করে না, না করলেও আমি জানি না। সত্যি কথা সুগা, তুমি এরকম করো না প্লিজ। আমি কিছু জানি না সুগা, প্লিজ এরকম করো না। শোনো জিমিন, তুমি যদি আমাকে ভালোই ভালোই স্বীকার না করো, আমি কিন্তু কঠোর ব্যবস্থা নেব, আর আমাদের সম্পর্কও বিপদে থাকবে। সত্যি আমি জানতাম না, আমি জানি না যে সুগা কাইসুর সাথে প্রেম করে। আমি হেল্প করি নাই ওদেরকে। সুগা না সুজি। হ্যাঁ, আজব তো। আমি তো জাস্ট তোমার সাথে মজা করছিলাম। হ্যাঁ, মুখ বেঁধে চোর ধরার। এ কি চোর তো না, এই তো পুরো ডাকাত টিম। সুজি তাহলে কাইসুর সাথে প্রেম করে? আর এটা যদি সত্যি হয়, তোমার কপালেও দুঃখ আছে, সুজির কপালেও দুঃখ আছে। কাইসু কত ছোট। ও মাই গড, সুজি আর কাইসু তোমরা কমেন্ট সেকশনে যদি তোমরা পালাও, তোমরা লুকাও পিছনে, কারো পিছনে
চ্যানেলে লুকাও, কারণ তোমাদের শনি আসতেছে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের বাংতান ফ্যামিলি সিজন 2 আমরা আবার রেগুলার হয়ে যাব। এন্ড তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আমাদের বাকি চ্যানেলগুলোতে নতুন সিরিজ আসবে এবং হয়তো বা ওয়ান শটও পাবো, বাট সিরিজ আসবে নিউ নিউ, অনেক ইন্টারেস্টিং এজ ডিফারেন্স আসতেছে। হ্যাঁ, তোমরা কালকে শুক্রবার, তো আমরা ট্রাই করব কালকেই হচ্ছে। কিন্তু তোমরা যদি চাও আমরা রেগুলার হয়ে যাই, প্লিজ মেক শিওর করো যে আমাদের ভিডিওগুলো তোমরা বারবার শেয়ার করো, বারবার ভিউ করো এবং ভিউটা বাড়ানোর চেষ্টা করো, তাহলে আমরা অনেক বেশি রেগুলার হব।